বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক রেজিমেন্টের ইতিহাসে 15 ডিসেম্বর একটি গৌরবময় ও উজ্জ্বল দিন। 1965 সালের এই দিনে কুমিল্লা সেনানিবাসে 14 পদাতিক ডিভিশনের অন্তর্ভুক্ত 53 পদাতিক ব্রিগেডের অধীনে জন্ম নেয় টাইগার পরিবারের ষষ্ঠ শাবক মাইটি সিক্সার্স তথা 6 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। প্রতিষ্ঠাকালে প্রথম অধিনায়ক হিসেবে মেজর মং কিউ এবং প্রথম সুবেদার মেজর ওসমান আলীর দায়িত্ব পালন নতুন ইউনিটের ভিতকে করে তোলে সুদৃঢ় ও সুশৃঙ্খল। 1970 সালে মাইটি সিক্সার্স স্থায়ীভাবে বদলি হয়ে পাকিস্তানের পেশোয়ার সেনানিবাসে গমন করে। পেশোয়ার সেনানিবাসের দায়িত্ব পালনকালীন সময়ে প্রশিক্ষণ ও খেলাধুলায় এই রেজিমেন্ট তাদের সুনাম অক্ষুণ্ণ রাখার পাশাপাশি ক্রমান্বয়ে সেই সুনাম বৃদ্ধি করেছে। 1971 সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন উত্তাল সময়ে পাকিস্তান সেনাবাহিনী মাইটি সিক্সার্সকে হরিপুর এলাকায় 3টি ব্যাটালিয়ন দিয়ে নজরবন্দি করে রাখে। তবুও নিশ্চিন্ত হতে না পেরে পাকবাহিনী এই ব্যাটালিয়নকে 2 ভাগে বিভক্ত করে ভিন্ন ভিন্ন স্থানে পাঠানো সহ নিরস্ত্র করে কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী করে রাখে, যার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ শফিকুল্লাহ, যিনি অদ্যাবধি অত্র ব্যাটালিয়নের সাথে কর্মরত রয়েছেন এবং আজও সেই দিনগুলোর কথা স্মৃতিচারণ করেন। আসসালামু আলাইকুম স্যার, আমি দুই কন্ডাক্টর মোহাম্মদ শফিকুল্লাহ 6 বেঙ্গলের 1965 সালের থেকে এই পর্যন্ত জড়িত আছি স্যার। অর্থ ইউনিটের খেদমত করে যাইতেছি স্যার। আমরা যখন পাকিস্তানে ছিলাম স্যার, পাকিস্তানে যাওয়ার পরে যখন দেশে মুক্তিযোদ্ধা যুদ্ধ শুরু হয়ে গেল তখন স্যার আমরা দীর্ঘদিন হরিপুর ক্যাম্পে থাকি স্যার। অমত অবস্থায় একজন সার্জেন্ট স্যার মেজর সাহেবের র্যাঙ্ক লাগাইয়া আরেকজন লাস্ট কর্পোরাল সে সার্জেন্টের র্যাঙ্ক লাগাইয়া আরেকজন সৈনিক, এই 3 জনে মিললে একটা যুক্তি করে দেশে আসার জন্য একটা প্ল্যান করে। আমাকে দিয়ে 2টা সাদা পতাকা বানায় আনে হরিপুর বাজার থেকে। অর্থ সকালে স্যার স্ট্যান্ডার্ড টাইমে ওরা ওই প্ল্যান অনুযায়ী একটা জিপ, একটা এলএমজি, একটা এসএমজি, একটা রাইফেল নিয়ে এরা কচুয়া বর্ডারে চলে আসে। স্বাধীনতার পর 1974 সালের 11 জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মাইটি সিক্সার্স সৈয়দপুর সেনানিবাসে 72 পদাতিক ব্রিগেডের অধীনে পুনঃপ্রতিষ্ঠা লাভ করে। পুনঃপ্রতিষ্ঠা লাভের পর থেকে অদ্যাবধি দেশের বিভিন্ন সেনানিবাস যথাক্রমে কুমিল্লা, বিলাইছড়ি, রংপুর, সৈয়দপুর, গুইমারা, যশোর, সিলেট, দিঘিনালা, ময়মনসিংহ, পানছড়ি, বগুড়া, কাপ্তাই, কুমিল্লা, বাঘাইহাট এবং সর্বশেষ যশোর সেনানিবাসে অবস্থান করছে। ঐতিহ্যবাহী এই পদাতিক রেজিমেন্ট সর্বমোট 8 বার পার্বত্য চট্টগ্রামের আভিযানিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে নিজেদের পূর্বের শৌর্য বীর্য প্রদর্শন অব্যাহত রেখেছে। এছাড়াও মাতৃভূমির বাহিরে বিশ্বশান্তি রক্ষায়ও বীরত্বের নিশানা রেখে এসেছে। 1993 থেকে 1995 সাল পর্যন্ত জাতিসংঘ শান্তি রক্ষা মিশন ইউনিকমে কুয়েত ইরাক সীমান্তে দায়িত্ব পালন এবং 2010-2011 সালে ব্যানব্যাট 18 আনমিলের অধীনে লাইবেরিয়াতে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পর্যায়ে সুনাম ও ভূয়সী প্রশংসা অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় আভিযানিক সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় অত্র ব্যাটালিয়ন হতে একজন বীর বিক্রম, 4 জন বীর প্রতীক, 19 জন সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র অর্জনে সক্ষম হয়। যখন আমরা দিঘিনালা ছিলাম তখন স্যার দিঘিনালা থেকে পাতাছড়া ক্যাম্পে গেছিল লোক অপারেশন করার জন্য। অপারেশন করা অবস্থা ফিরে আসার মুহূর্তে স্যার অ্যাটাকে পড়ে যায় শান্তি বাহিনী। শামসু নামে একটা ছেলের গুলি লাগে, খনিটার সাথে সাথে মারা যায়। এরপরে স্যার আবার যখন আমরা গুইমারা ছিলাম, গুইমারা থাকাকালে স্যার ওসমান নামে ময়মনসিংহ বাড়ি একটা সৈনিক গুলিবদ্ধ হয়, ওর নামে আবার ওই গ্রামটার নাম রাখা হয়েছে ওসমানপুলি। স্যার আবার মেজর সরওয়ার উদ্দিন সাহেব স্যার গুইমারা থাকাকালীন আমরা অবস্থায় উনি যখন অপারেশনে যান, প্রচুর অপারেশন উনি করছেন। উনি বীর বিক্রম পাইছে, ওনার কানে পাশে গুলি লাগছে স্যার। 1979 সালের 8 ডিসেম্বর রেজিমেন্টাল কালার এবং 1988 সালের 16 এপ্রিল ন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্জন করে। উভয় অনুষ্ঠানেই তৎকালীন সেনাবাহিনী প্রধান ও রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ পতাকা হস্তান্তর করেন। প্রতিষ্ঠার পর থেকে সর্বমোট 45 জন অধিনায়ক ও 49 জন সুবেদার মেজর তাদের দূরদর্শী নেতৃত্ব এবং যুগান্তকারী দিক নির্দেশনার মাধ্যমে এই পল্টনের সুনাম উত্তরোত্তর ত্বরান্বিত করতে অগ্রণী ভূমিকা রেখেছেন।
তাদের দৃঢ় সংকল্প, সঠিক দিক নির্দেশনা, নিষ্ঠা এবং আত্মবিশ্বাসী ছিল ইউনিটের সাফল্যের মূল চাবিকাঠি, যা সময়ের সাথে সাথে মাইটি সিক্সকে একটি প্রশংসনীয় এবং শক্তিশালী পদাতিক রেজিমেন্টে পরিণত করেছে। প্রতিষ্ঠা লাভের পর থেকে অদ্যাবধি মাইটি সিক্সার্স বিভিন্ন আভিযানিক দায়িত্ব যেমন অপারেশন সিলভার লাইনিং, অ্যান্টি স্মাগলিং ড্রাইভ, ট্রেজার হান্টিং, প্লাবন, অপারেশন ক্লিন হার্ট, অপারেশন নবযাত্রা, আলোর সন্ধানে, অপারেশন রেবেল হান্ট, জাতীয় নির্বাচন, অপারেশন কোভিড শিল্ড ও অপারেশন উত্তরণে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন সম্পন্ন করেছে। সর্বশেষ মাইটি সিক্সার্স পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার বাঘাইছড়ি এলাকায় 203 পদাতিক ব্রিগেডের অধীনে বাঘাইহাট জোনে অপারেশন উত্তরণের অংশ হিসেবে দায়িত্ব পালন করে অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার পরিচয় দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য, গত 29 জুলাই 2025 দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বর্তমান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ রানা, পিএসসি, জোন কমান্ডার, বাঘাইহাট জোন এবং অধিনায়ক 6 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে অত্র ইউনিটের একদল চৌকস সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নরেন্দ্র কারবারিপাড়া এলাকায় ইউপিডিএফ মূল এর একটি সশস্ত্র দলের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করে এবং অভিযান শেষে বিভিন্ন ধরনের দেশি বিদেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ অবৈধ দ্রব্য সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও মাইটি সিক্সার্স সাজেক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। পাশাপাশি বাঘাইহাট জোনে দায়িত্ব পালনের অংশ হিসেবে সাজেক পর্যটন শিল্পের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সৌন্দর্য বর্ধন, পরপর 2 জন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি এর পরিদর্শন সফলভাবে সম্পন্ন করত স্থানীয় জনসাধারণ সহ জাতীয় পর্যায়ে অত্যন্ত সুনাম ও প্রশংসা অর্জন করে। একই সাথে আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রসহ গ্রেফতার এবং সন্ত্রাসী বাহিনীর অবস্থানে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি রোধসহ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে এনে পার্বত্য অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও জোরদার করতে পারায় ওই অঞ্চলের জনগণের মাঝে সেনাবাহিনীর প্রতি আস্থা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশের এই উদ্বুদ্ধ পরিস্থিতিতে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় নড়াইল জেলায় মাইটি সিক্সার্স দায়িত্ব পালন করছে, যেখানে মাইটি সিক্সার্স 2টি ক্যাম্প যথাক্রমে নড়াইল সদর আর্মি ক্যাম্প ও কালিয়া আর্মি ক্যাম্পে দায়িত্ব পালনের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশন সফলতার সঙ্গে সম্পন্ন করে আসছে, যা এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে অনেকাংশে সুদৃঢ় করেছে। জাতীয় উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি এই ব্যাটালিয়ন তার কারিগরি বিষয়ে বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতার ফলশ্রুতিতে কোনো প্রকার যান্ত্রিক দুর্ঘটনা ব্যতীত যানবাহন পরিচালনা করতে পারায় 6 বার সেনাপ্রধানের প্রশংসাপত্র লাভ করে। প্রতিষ্ঠা লগ্নের পর থেকেই মাইটি সিক্সার্স সেনাবাহিনী এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সুনাম অর্জনের পাশাপাশি এই রেজিমেন্টের সদস্যদের দূরদর্শী সক্ষমতার পরিচয় দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় বিগত বছরগুলোতে 2023 সালে ডিভিশন ফায়ারিং প্রতিযোগিতায় রানার আপ, 2024 সালে ভলিবল প্রতিযোগিতায় রানার আপ এবং 2025 সালে অপরাজিত থেকে ডিভিশন পর্যায়ে ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলীয় সফলতার পাশাপাশি এই রেজিমেন্টের একাধিক সদস্যের খেলাধুলা ও প্রশিক্ষণে রয়েছে জাতীয় ও সেনাবাহিনী পর্যায়ে উল্লেখযোগ্য একক সফলতা। এরই ধারাবাহিকতায় বর্তমানে সেনাবাহিনী ভলিবল দল, বাংলাদেশ ন্যাশনাল অ্যাথলেটিক্স দল, বাংলাদেশ ন্যাশনাল রাগবি দল, সেনাবাহিনী উশু দল, সেনাবাহিনী ফুটবল দলে অংশগ্রহণ করে অত্র ইউনিটের সুনাম বহুগুণে বৃদ্ধি করেছে। এছাড়াও মোহাম্মদ রাশেদুজ্জামান 2012 সালে 37তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় জ্যাভলিন থ্রো ইভেন্টে 63.74 মিটার দূরত্বে নিক্ষেপ করে জাতীয় রেকর্ড ভঙ্গ করে এবং স্বর্ণপদক অর্জন করেন। এছাড়াও মাইটি সিক্সার্সের চাকুরিকৃত অফিসারগণের মধ্যে একজন জেনারেল, 3 জন লেফটেন্যান্ট জেনারেল সহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাগণ বিভিন্ন সময়ে রাষ্ট্রীয়, আন্তর্জাতিক ও সেনাবাহিনী পর্যায়ে উচ্চতর নীতি নির্ধারক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। মাইটি সিক্সার্স কেবল একটি রেজিমেন্ট নয়, এটি শৌর্য, শৃঙ্খলা ও আত্মত্যাগের এক গৌরব উজ্জ্বল প্রতিচ্ছবি। দেশের সার্বভৌমত্ব, জনগণের নিরাপত্তা এবং বিশ্ব শান্তি রক্ষায় এই রেজিমেন্ট আগামীতেও তার ঐতিহ্য, সুনাম ও পেশাদারিত্ব অক্ষুণ্ণ রাখবে।